দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুনটা এমনভাবে দিতে হবে যাতে জলটা একেবারে নোনতা হয়ে যায়, তাহলে সয়াবিনের ভেতরে নুন ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম 200 গ্রাম সয়াবিন। জল প্রায় 1 লিটারের উপরেই দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম সয়াবিন। এবার প্রথমে হাই ফ্লেমে এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট এভাবে সেদ্ধ করে নেব সয়াবিনগুলোকে। এতে করে সয়াবিনটা নরম আর তুলতুলে হবে। যখন ঢাকা দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন না, তা না হলে এভাবে জল বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। জলটা প্রায় অনেকটাই টেনে নিয়েছে, সামান্য পরিমাণে জল আছে। এবার সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন একেবারে সামান্য পরিমাণে জল আছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের হাফ, এভাবে টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ চারমগজ, দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম একটু টুকরো করে দিয়েছি, দিয়ে দিলাম একটা টমেটো। এবার লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। সাথে দিয়ে দিলাম প্রায় 2 ইঞ্চি আদা। একটু ঢাকা দিচ্ছি, ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব সম্পূর্ণ মশলাটাকে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াটা তুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু। এখানে মিডিয়াম সাইজের 2টো আলু এভাবে ডুমু ডুমু করে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব প্রায় 3-4 মিনিট সময় নিয়ে, নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একটু ঢাকা দিয়ে দেব, এতে করে আলুগুলো সেদ্ধও হবে, ভাজাও হবে। আলুর উপরে যাতে সোনালি রং ধরে সেই পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু ভাজা হতে হতে এদিকে দেখুন সয়াবিনগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে। এভাবে চিপড়ে নেব, সয়াবিনের ভেতরে যে জলটা আছে সেটা যাতে বেরিয়ে যায়, এভাবে চিপড়ে নিতে হবে। তাহলে আমরা যখন ভাজবো বা মশলার ঝোলে দেব সেই ঝোলটা টানবে, এতে করে সয়াবিনগুলো খেতে ভালো লাগবে। এদিকে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উপরে সোনালি রং ধরে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এখানে আমি আর নুন দেবো না, যেহেতু নুন দিয়ে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য। এবার 2 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নেব। দেখুন 2 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। সয়াবিনের উপরে সোনালি রং ধরে গেছে। এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো তুলে নিয়ে আরও কিছুটা পরিমাণ তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা, তার মধ্যে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4-5টা লং আর 4-5টা গোলমরিচ একটু থেতো করে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে লোতে রেখেছি। বেসনটাকে ভেজে নেব প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে। লো ফ্লেমে বেসনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে বেসনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা একেবারেই না থাকে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বেসনের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তখন মনে করতে হবে যে বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই বেসনটা দেওয়ার কারণে সয়াবিনের যে গ্রেভিটা তৈরি হবে যেমন টেস্টি হবে সেরকমই ঘন হবে। দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, বেসনটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট করে এবার দিয়ে দিই। এবার মশলাটাকে কষিয়ে নেব বেসনের সাথে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। মশলার জারটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছে। সাথেই যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, সাথেই হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। এবার মশলাটাকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমি এইভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব, আবার ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে মশলাটাকে প্রায়
5-6 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে এসছে আর মশলাটাও একেবারে পরিমাণে অনেকটাই কমে গিয়ে একেবারে দানা দানা। এখানে মনোযোগ সহকারে মশলাটা কষিয়ে নিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে, আর মশলা কাঁচা থাকলে গ্রেভির টেস্টটা ততটা ভালো আসবে না। এবার আমি এখানে 1 চা চামচ করে এভাবে গরম জল দেব, 2 থেকে 3 বার আরও কিছু সময় এভাবে কষিয়ে নেব। এতে করে গ্রেভির টেস্টটা আরও বেড়ে যাবে আর তেলের পরিমাণটাও অনেকটা কম লাগবে, কেননা এতগুলো মশলা কষাতে তেলের পরিমাণ আরও দেওয়া উচিত ছিল, কিন্তু অল্প তেলে ভালো টেস্টের গ্রেভি খেতে গেলে এইভাবে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে স্বাদটা ভালো পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আরও 2-3 বার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি যোগ করে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন করা মটরশুঁটি অ্যাড করেছি, তার জন্য এই মুহূর্তে দিলাম। আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি দিতে চান তাহলে একটু ভাপিয়ে দেবেন, আর তা না হলে মশলা যখন প্রথমেই কষানো শুরু করতে হবে তখন দিয়ে দিতে হবে। মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা বুঝে দিতে হবে, কেন সয়াবিন অনেকটাই জল টেনে নেবে। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল যোগ করে দিয়েছি। 2 কাপ মতো জল যোগ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে আরও একটু 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ঘি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায়। একেবারে তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা সোয়াবিনের তরকারি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।